হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা রাজহাট হাই স্কুল মানে পেজ নম্বর 320 নম্বর পেজ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পর্ষদের যে টেস্ট পেপার আছে ক্লাস মাধ্যমিকের জন্য বা ক্লাস 10-এর জন্য, সেই টেস্ট পেপারের 320 নম্বর পেজটা কিন্তু আজকে আমরা সলভ করবো। 320 নম্বর পেজটা, যেটা হচ্ছে রাজহাট হাই স্কুলের কোশ্চেন সেট। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আর আমরা যে কোশ্চেন গুলো সলভ করবো সেগুলো কিন্তু ফুললি একদম ডেসক্রাইব করবো। ঠিক আছে, যে কোন অ্যান্সারটা ঠিক এবং কোনটা ভুল এবং কেন ভুল, সমস্ত কিন্তু অ্যাজ ইট ইজ আমরা কিন্তু কমপ্লিট করবো। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, সমস্ত প্রশ্নের উত্তর এটা করতে হবে আমাদের। রাজার হাই স্কুল যেটা, তো ফার্স্ট বলছে দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন হলো। তাহলে দিনের আলোতে পদ্ম ফুল যে পরিস্ফুটন করে সেটা কোন ধরনের চলন? কি করে বুঝবে? এখানে কথা বলা আছে, আলোর কথা বলা আছে। ঠিক আছে, যদি আলোর কথা বলা থাকে তাহলে আমাদের কি করে বুঝতে হবে? আলো হলে পারে আমাদের এটুকু মনে রাখতে হবে, লাইট হলে পারে, লাইট হলে পারে, লাইট হলে পারে কি হয়? ফোটো হয়, ফোটো। তাহলে কি হচ্ছে? পদ্ম ফুলের চলন দিনের আলোতে। তাহলে দেখো, দিনের আলোতে যখন হবে, দেখো পদ্ম ফুল আমরা দেখেছি যে কম আলোতে মরে যায় আর বেশি আলোতে ও পরিস্ফুটন হয়। তাহলে আলোর কথা বলা হচ্ছে, তাহলে ফোটো। কিন্তু তীব্রতার উপর বলা হয়েছে, তাই তো? তাহলে কি হচ্ছে? ন্যাস্টিক চলন হবে, তাই তো? তাহলে যদি তীব্রতার কথা বলে, যেন কম আলো বেশি আলো, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু তীব্রতার কথা বলা হচ্ছে। তাহলে এইরকম যদি হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ফোটোন্যাস্টিক চলন। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে ফোটোন্যাস্টিক চলন। ফোটোট্রপিক চলন কোথায় দেখা যায় আর ফোটোট্যাকটিক চলন? ফোটোট্রপিক চলন দেখা যায় গাছের কাণ্ডের ক্ষেত্রে, আলোর দিকে বেঁকে যায়। ঠিক আছে, আর ফোটোট্যাকটিক চলন দেখা যায় ক্ল্যামাইডোমোনাস ভলভক্স, দেখলাম কি হচ্ছে? আলোর দিকে গমন করছে। ঠিক আছে, আর সিসমোনাস্টিক কোথায় দেখা যায়? সিসমোনাস্টিক দেখা যায় লজ্জাবতী গাছে সিসমোনাস্টিক চলন দেখা যায়। আর এই সিসমোনাস্টিক চলনটা কি করা হয়? রসস্ফীতির হ্রাস বৃদ্ধির জন্য, রসস্ফীতির হ্রাস বৃদ্ধির জন্য দেখা যায়। তারপরে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, একজন ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। তাহলে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, মধুমেহ বললে পারে কি হয়? এটা সুগারের কথা বলা হচ্ছে, সুগারের কথা বলা হচ্ছে। আর সুগার কোন হরমোন দ্বারা কন্ট্রোল হয়? কি দিয়ে কন্ট্রোল হয়? ইনসুলিন, ইনসুলিন দিয়ে কন্ট্রোল হয়। তাহলে সুগার কি দিয়ে কন্ট্রোল হয় বা কোন হরমোন দিয়ে কন্ট্রোল হয়? ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল হয়, তাই তো? আচ্ছা, এইবার কোশ্চেনটা হচ্ছে যে এই যে যে ডায়াবেটিস বা মধুমেহ যেটা ইনসুলিন দিয়ে খরিত হয়, ইনসুলিনটা কোথা থেকে খরিত হয়? ইনসুলিনটা হচ্ছে আমাদের অগ্নাশয়ের বিটা কোষ থেকে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে বা অফ ল্যাঙ্গারহ্যান্সের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। তাহলে ডায়াবেটিস মেলিটাস কার জন্য হয়ে থাকে? ইনসুলিন। আর ইনসুলিনকে কি বলা হয়? ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আর কি বলা হয়, আর কি নামে ডাকা হয়? অ্যান্টি কিটোজেনিক হরমোন, কারণ কিটোন বডি তৈরি করতে বাধা দেয়। আচ্ছা, থাইরক্সিন হরমোনের জন্য কি রোগ হয়? থাইরক্সিন হরমোন যদি অধিক ক্ষরণ হয় তাহলে গলগণ্ড রোগ হয়। থাইরক্সিন হরমোন অধিক ক্ষরণ হলে মানে গলগণ্ড রোগ হয়। গ্লুকাগন কি করে? গ্লুকাগন হচ্ছে কিটোজেনিক হরমোন অ্যান্ড ডায়াবেটিক হরমোন। মানে গ্লুকাগন কি হচ্ছে? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করছে গ্লুকাগন। আর ইনসুলিন কি করছে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করে দিচ্ছে ইনসুলিন। ঠিক আছে, নেক্সট চলে আসি। নিম্নলিখিত কোন দৃষ্টি সংক্রান্ত কোন লেন্স ব্যবহার করে? উত্তল লেন্স। উত্তল লেন্স ব্যবহার করার কথা বলছে। তাহলে উত্তল লেন্স, যে আমরা আতস কাঁচগুলোতে কি করি? আতস কাঁচগুলো কাছের জিনিসকে বড় বড় করে দেখি, তাই তো? তাহলে আতস কাঁচগুলোতে আমরা কি করি? কাছের জিনিসকে বড় দেখি। তাহলে এই চোখের ক্ষেত্রে হাইপারমেট্রোপিয়াতে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। কারণ যাদের কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখছে, দূরের জিনিস ঠিকঠাক দেখছে বাট কাছের লেখাটা পড়তে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। তার মানে মায়োপিয়ার পরে হাইপারমেট্রোপিয়া, দেখো হাইপারমেট্রোপিয়া, এইটাতে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়, যেটা পজিটিভ পাওয়ার যুক্ত। মায়োপিয়াতে কি লেন্স ইউজ করা হয়? অবতল লেন্স ইউজ করা হয়। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়াতে বললাম উত্তল লেন্স, আর প্রেসবায়োপিয়াতে কি হচ্ছে? বাইফোকাল লেন্স ইউজ করা হয়। নেক্সট চলে আসি, যে বৈশিষ্ট্যটা প্রোফেজ দেখায়, প্রোফেজ দশায় দেখা যায় না। কোন বৈশিষ্ট্য প্রোফেজ দশায় দেখা যায় না? তাহলে যদি দেখি প্রোফেজ দশায় কি হয়? ক্রোমোজোম গুলি আস্তে আস্তে কুণ্ডলী পাকিয়ে নেয় এবং জল বিয়োজন ঘটে, আর নিউক্লিয় পর্দার অবলুপ্তিকরণ ঘটে প্রোফেজ দশায়, তাই তো? তাহলে এখানে দেখো স্পাইরালাইজেশন মানে কি? স্পাইরালাইজেশন, সরি,
স্পাইরালাইজেশন মানে কি? স্পাইরালাইজেশন মানে হচ্ছে ক্রোমোজোম গুলিকে নিজের মতো পাকিয়ে যাওয়া, এটাকে বলা হয় স্পাইরালাইজেশন। ওকে, তাহলে এটা তো প্রোফেজ দশায় দেখা যায়, কারণ ক্রোমোজোম গুলি কুণ্ডলিখিত হয়। নেক্সট বলেছে নিউক্লিয় পর্দার অবলুপ্তি, এটাও প্রোফেজ দশায় দেখা যায়। আচ্ছা, এবার বলছে জল নিধন, তার মানে জলের বিয়োজন করছে, প্রোফেজ দশায় হচ্ছে। কিন্তু একটা পয়েন্ট আছে, অপত্য ক্রোমোজোমের গমন। তার মানে কি বলছে, অপত্য ক্রোমোজোম মানে কি, এইটা যদি একটা কোষ হয় তাহলে ক্রোমোজোম গুলি, অপত্য ক্রোমোজোম গুলি দু সাইডে আস্তে আস্তে সরে যাচ্ছে, দু সাইডে সরে যাচ্ছে, এইটার কথা বলা হচ্ছে। এটা কোন দশায় দেখা যায়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাফেজ দশায় দেখা যায়। অ্যানাফেজ দশায় দেখা যায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন দশায় দেখা যায়? এটা অ্যাকচুয়ালি অ্যানাফেজ দশায় দেখা যায়। তাহলে কিন্তু এই অ্যানাফেজ দশায় দেখা গেলে পারে কিন্তু আমাদের এখানে বলছে কোনটা প্রোফেজ দশায় দেখা যায় না, তাহলে এইটাই গ নম্বরটাই আমাদের প্রোফেজ দশায় দেখা যায় না। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? তাহলে সঠিক নয় বলেছে, তাহলে ভুলটা আমাদের খুঁজে বের করতে হবে। বহু বিভাজন, হাইডার ক্ষেত্রে কি বহু বিভাজন দেখা যায়? না, হাইডার ক্ষেত্রে কোর করোদ্গম দেখা যায়। ইস্টের ক্ষেত্রে তো কোর করোদ্গম দেখা যায়। আর কি, খন্ডি ভবন, স্পাইরোগ্যারের ক্ষেত্রে খন্ডি ভবন দেখা যায়। আর রেণু উৎপাদন মিউকারের ক্ষেত্রে রেণু উৎপাদন দেখা যায়। তাহলে কোনটা সঠিক নয়? বহু বিভাজন। বহু বিভাজন কার ক্ষেত্রে দেখা যায়? প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন দেখা যায়। হাইডার ক্ষেত্রে কি দেখা যাচ্ছিল? কোর করোদ্গম। ক্লিয়ার? নেক্সট চলে আসি, মানব বিকাশের যে দশায় সর্বাধিক দৈহিক বৃদ্ধি দেখা যায়, কোন দশায় সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা যায়? এটা এক্স্যাক্টলি বয়ঃসন্ধি দশায়। বয়ঃসন্ধি দশায়, বার্ধক্য দশায় কিন্তু আমাদের বৃদ্ধি দেখা যায় না, কি হচ্ছে, বার্ধক্য দশায় কিন্তু হ্রাস পায়। আর বয়ঃসন্ধি দশায় বৃদ্ধিটা বেশি দেখা যায়। আর যদি পরিণত দেখা যায়, বৃদ্ধি আর বিকাশ দুটো এক সমান হয়, ঠিক আছে। তাহলে বয়ঃসন্ধি দশার কাল কি? এই বয়ঃসন্ধি দশা হচ্ছে আমাদের কত থেকে শুরু হয়? 12 থেকে 20 বছর, 22 বছর অবধি চলে বয়ঃসন্ধি। আর এই দশায় সমস্ত রকম গোনাডো হরমোন বা জনন হরমোন গুলো উদ্দীপিত হয় বা ক্ষরিত হয়, এবং জনন গ্রন্থি গুলো উদ্দীপিত হয়। নেক্সট চলে আসি, এখানে কিছু জিনোটাইপ দেওয়া আছে। এবার এই জিনোটাইপের জন্য ফিনোটাইপ কি হবে সেটা বের করতে হবে। তোমরা এইখানে যতগুলো জিনোটাইপ দেওয়া আছে, তোমরা দেখো একটা জিনিস নোটিশ করো ভালো করে। এখানে নোটিশ করলে পারে দেখা যাবে যে প্রত্যেকটার মধ্যে একটা করে ক্যাপিটাল আর আছে, দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে ক্যাপিটাল আছে। আর ক্যাপিটাল আর থাকলে, তাহলে ক্যাপিটাল আর আমরা জানি প্রকট হবে, প্রকট হবে। আচ্ছা, ক্যাপিটাল আর এর কি বৈশিষ্ট্য হয়? ক্যাপিটাল আর মানে হচ্ছে রাউন্ড বা গোলাকার, ক্যাপিটাল আর মানে হচ্ছে রাউন্ড। আচ্ছা, আর সবগুলোর মধ্যে দেখো একটা করে ক্যাপিটাল ওয়াই আছে সবগুলোতে, তার মানে ক্যাপিটাল ওয়াইও হচ্ছে প্রকট। যদি স্মল ওয়াই থাকতো তাহলে প্রচ্ছন্ন হতো, কিন্তু যদি প্রকট থাকে কোনো জায়গায়, ক্যাপিটাল থাকে, তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে আমাদের ইয়েলো। তাহলে এখানকার যদি আমরা বলি জিনোটাইপ কি হবে, তাহলে কি হবে? ওকে, আমরা যদি বলি জিনোটাইপ কি হবে, তাহলে কি হবে? এখানকার জিনোটাইপ হবে আমাদের, সরি ফিনোটাইপ হবে আমাদের কি হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে রাউন্ড মানে গোলাকার, গোলাকার প্লাস হলুদ হবে, হলুদ। এখানকার তাহলে জিনোটাইপ কি হচ্ছে? এখানকার জিনোটাইপ হচ্ছে গোলাকার এন্ড হলুদ। তাহলে অপশনটা দেখো কোথায় ঠিক আছে, গোলাকার হলুদ, গোলাকার বীজ হলুদ বীজ, ঠিক আছে এটা। তারপর চলে আসি, নিচের কোনটি প্রকট গুণ? তাহলে মেন্ডেল এখানে প্রকট প্রচ্ছন্ন গুণগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। ওখানে 7টা বৈশিষ্ট্য বলেছিল এবং তার বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো বলা ছিল, কোনটা প্রকট এন্ড প্রচ্ছন্ন, তাই তো। তাহলে এখানে বলছে কোনটা প্রকট গুণ, তাহলে ম্যাক্সিমামটাই প্রচ্ছন্ন গুণ দেওয়া আছে, একটাই প্রকট গুণ দেওয়া আছে। কোনটা? কাণ্ডের দৈর্ঘ্য বেটে, আমরা দেখেছিলাম কাণ্ডের দৈর্ঘ্য লম্বা হলে সেটা প্রকট গুণ, কিন্তু কাণ্ডের দৈর্ঘ্য বেটে এটা কিন্তু প্রচ্ছন্ন গুণ। নেক্সট চলে আসি, বীজের রং হলুদ, সরি বীজপত্রের রং হলুদ। বীজপত্রের রং কিন্তু হলুদ হয় না, বীজপত্রের রং কিন্তু সবুজ হয়, ঠিক আছে। আচ্ছা সরি, আহ ফলের অবস্থান শীর্ষ, ফলের অবস্থান শীর্ষ না, ফলের অবস্থান তো শীর্ষ হয় না, এটা তো আমাদের প্রচ্ছন্ন গুণ, ফলের অবস্থান কাক্ষিক হবে, ঠিক আছে। ফলের রং হলুদ, এটা তো ঠিক আছে, ফলের রং হলুদ। তাহলে আমাদের অপশন হয়ে যাচ্ছে বীজপত্রের রং হলুদ না, বীজপত্রের রং প্রকট গুণ হচ্ছে, বীজপত্রের রং কিন্তু সবুজ হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, একজন স্বাভাবিক পিতার তার পুত্র সন্তানকে কোন প্রকার গ্যামেট? তাহলে যখন পুত্র হবে, পুত্রের মধ্যে কি থাকবে? পুত্রের মধ্যে থাকবে 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই থাকবে, তাই তো। এটা হচ্ছে ছেলেদের বৈশিষ্ট্য। তার মানে এই 44টা অটোজোমের মধ্যে 22টা অটোজোম মায়ের কাছ থেকে এসেছে,
22টা অটোজোম বাবার কাছ থেকে এসে, আর এই এক্সটা এসছে মায়ের কাছ থেকে, এই ওয়াইটা এসছে বাবার কাছ থেকে। তাহলে ছেলেদের ক্ষেত্রে মানে বাবার কাছ থেকে কি আসবে, 22টা অটোজোম প্লাস ওয়াই আসবে, তাই তো? মানে বাবার স্পামের থ্রুতে একটা যদি ছেলে তৈরি হয়, তাহলে বাবার স্পামের মধ্যে কি এসেছিল, সেটা হচ্ছে 22টা অটোজোম প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে খ নম্বরটা। নেক্সট চলে আসি, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, প্রাণের যখন সৃষ্টি হয়েছিল পৃথিবীতে, তাহলে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? তাহলে প্রাণের সৃষ্টি হওয়ার সময় কিন্তু পৃথিবীতে অক্সিজেন গ্যাস কখনোই ছিল না, অক্সিজেন ছিল না, অন্যান্য গ্যাসগুলো ছিল। তাহলে অক্সিজেন কিন্তু অনুপস্থিত ছিল। হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া আমরা দেখেছি 2:1:2 অনুপাতে থাকে, ঠিক আছে, কিন্তু অক্সিজেনের কথা আমরা কিন্তু কোথাও পড়িনি, অক্সিজেনটা পরে আবির্ভাব ঘটে। নেক্সট চলে আসি, সাপের পায়ের অবলুপ্তি। তাহলে সাপ তার পা গুলোকে ইউজ না করতে করতে তার পায়ের অবলুপ্তি হয়ে গেছে। তাহলে আমরা কার ফর্মুলাতে এটা পড়েছিলাম, যে যে অঙ্গটা আমরা বেশি ব্যবহার করব সেটা আস্তে আস্তে কি হচ্ছে, সক্রিয় হবে, আর যে অঙ্গটা আমরা ব্যবহার করব না সেটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে। এটা কে বলেছিল? এই এই সূত্রটাকে বলা হয় আমাদের অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। আর এই সূত্রটা কে বলেছিল? এই সূত্রটা বলেছিল আমাদের ল্যামার্ক বলেছিল। তাহলে অঙ্গের ব্যবহার অব্যবহার এটা কিন্তু ল্যামার্কের সূত্র। আচ্ছা, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা কে বলেছিল? ডারউইন বলেছিল। প্রাকৃতিক নির্বাচন ডারউইন বলেছিল। নতুন প্রজাতির উৎপত্তি ডারউইন বলেছিল। বাদ বাকি একটা হচ্ছে ল্যামার্ক বলেছিল। নেক্সট চলে আসি, উটের অতিরিক্ত জল সঞ্চয়ের বা জল সঞ্চয় সহনের সক্ষমতার কারণ হলো, উট কেন অতিরিক্ত পরিমাণে জল সঞ্চয় করতে পারে, বা কি কারণের জন্য করতে পারে, বা কি আছে ওর শরীরে? তাহলে যদি দেখি, এদের অনেক ঘাম গ্রন্থি থাকে, এটা একদমই ভুল। কারণ উটের শরীরে ঘাম গ্রন্থি খুব কম থাকে, কারণ ঘাম বেশি হলে পরে তো জল তো বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, এদের কুজে জল সঞ্চয় করে রাখে। উটের কুজে কখনোই জল থাকে না, উটের কুজে থাকে ফ্যাট, তাহলে ফ্যাট সঞ্চয় করে রাখে, এটাও ভুল। আচ্ছা, এদের লোহিত রক্তকণিকা লম্বাটে। আচ্ছা, লোহিত রক্তকণিকা তো জল সঞ্চয় করে রাখে না। লোহিত রক্তকণিকা, উটের রক্ত খুব ঘন হয় বলে ওই ঘন রক্তের মধ্যে দিয়ে যাতে লোহিত রক্তকণিকা আরামসে পাস হতে পারে, সেই জন্য কিন্তু উটের লোহিত রক্তকণিকা এরকম ডিম্বাকৃতি হয়, লম্বাটে হয়, ঠিক আছে। এটাকে বলে স্ট্রিম লাইন বডি, ঠিক আছে। যেমন মাছ, তারপরে যারা জলে সাঁতার কেটে চলে, যারা বাতাসের মাধ্যমে উড়ে যায়, ঠিক আছে, তাদের বডিগুলো এরকম হয়, দুপান্ত সরু এবং মাঝখানে চওড়া, ঠিক আছে। তাহলে এটাও তো হলো না। তাহলে এই উট তার শরীরে জল সঞ্চয় করে রাখার জন্য, কম জল ইউজ করার জন্য, এদের মল ও মূত্রের মধ্যে খুব কম পরিমাণে জল রাখে, ঠিক আছে। সেই জন্য এদের মল মূত্রটা খুব টাইট হয় বা খুব শক্ত হয়, হার্ড টাইপের হয়, জলের পরিমাণ খুবই কম হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা, বায়ুতে পরাগরেণু ছত্রাক, বায়ুতে পরাগরেণু ছত্রাক রেণু ও ধূলিকণা হঠাৎ বেড়ে গেলে পরে কি রোগ হয়? তাহলে বায়ুবাহিত রোগগুলো, সরি বায়ুবাহিত বলছি, বায়ু দূষণের ফলে কি রোগ হয়? আমরা সিম্পল জানি, অ্যাজমা হয়। যক্ষা, ডেঙ্গু এগুলো কিন্তু কখনো বায়ুর মাধ্যমে হয় না, ঠিক আছে। বায়ু দূষণের ফলে অ্যাজমা রোগ হয়। নেক্সট চলে আসি, কোন পদ্ধতিতে জীবদেহের মুক্ত নাইট্রোজেন পরিবেশে, জীবদেহ থেকে নাইট্রোজেনটা পরিবেশে চলে যাচ্ছে? তাহলে নাইট্রিফিকেশন, সিম্পল ভাবে। ডিনাইট্রিফিকেশন কি, মাটির মধ্যে সরি মাটিতে যে নাইট্রোজেন গুলো ছিল, নাইট্রেট নাইট্রাইট, সেগুলোকে ভেঙে আবার নাইট্রোজেনে আবদ্ধ, সরি নাইট্রোজেন রূপে আমাদের পরিবেশে ফিরিয়ে দেওয়াকে বলা হয় আমাদের ডিনাইট্রিফিকেশন। অ্যামনিফিকেশন মানে কি? অ্যামনিফিকেশন মানে জীবদেহের মধ্যে যে নাইট্রোজেন ছিল, প্রোটিন জাতীয়, জীবদেহের মধ্যে যে প্রোটিন ছিল, এবার জীবদেহটা মারা গেলে পরে মাটিতে পুঁতে দিলে পারে সেই প্রোটিনটাকে ভেঙে অ্যামোনিয়াতে কনভার্ট করাকে বলা হয় অ্যামনিফিকেশন। আর নাইট্রোজেন ফিক্সেশন কি? নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে বাতাস থেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে মাটিতে আবদ্ধ করা, এটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন, ঠিক আছে। নেক্সট চলে আসি, রেড পান্ডা সংরক্ষণ করা হয় কোথায়? রেড পান্ডা সংরক্ষণ করা হয় কেবলমাত্র সিকিমের সিঙ্গালীলাতে জাতীয় উদ্যানে, ঠিক আছে। আর সুন্দরবনে কি, রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হয়। আচ্ছা, কানহা, জলদাপাড়াতে এগুলোতে রাইনো বা গন্ডার সংরক্ষণ করা হয়। নেক্সট চলে আসে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ। ড্যাশ হলো মানে, সরি, ড্যাশ হলো মাছের গমনে সহায়ক পেশি। তাহলে মাছের গমনে সহায়ক পেশির নাম কি? মাছের শরীরে একটা পেশি আমরা পড়েছিলাম, মায়াটম পেশি। মায়াটম পেশি কিরকম হয়? ভি আকৃতির মায়াটম পেশি হয়। মায়াটম পেশি কি আকৃতির হয়? ভি আকৃতির মায়াটম পেশি হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে মায়াটম পেশি, মায়াটম পেশি। নেক্সট চলে আসি 2 নম্বর, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। ভ্রূণের পরিস্ফুটন, বৃদ্ধি, যত যাই কিছু হয়ে যাক, সব জায়গায় মাইটোসিস কোষ বিভাজন। আর যদি জনন মাতৃকোষ থেকে গ্যামেট তৈরি করার কথা বলে তাহলে মিওসিস, ঠিক আছে। মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস। তাহলে ভ্রূণের বৃদ্ধি বা ক্ষয় পূরণ, ঠিক আছে, এগুলোতে সবকিছুতে মাইটোসিস হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি,
ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে সিম্পল বলা হয়, লোকাস বলা হয়। দেখো, যদি ধরে নাও এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এবার এই ক্রোমোজোমের এইখানে একটা জিন অবস্থান করছে, তাহলে এই জায়গাটাকে কি বলা হবে? লোকাস বলা হবে। ক্রোমোজোমের মধ্যে যে জায়গায় কোনো একটা জিন অবস্থান করে তাকে ওই জিনের লোকাস বলা হয়, তাকে ওই জিনের কি বলা হয়? লোকাস বলা হয়। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, তাহলে এটা কি হয়ে যাবে? লোকাস। লোকাস। নেক্সট চলে আসি, ড্যাশ ছিল প্রাণসৃষ্টির প্রাথমিক পর্যায়ে বৃহৎ কলয়েডীয় অনুসরণ, এটা সবাই জানে আমরা, কোয়াসারভেট। কোয়াসারভেট ছিল প্রাণসৃষ্টির বৃহৎ অণুসমূহ, ঠিক আছে? তাহলে কি ছিল? কোয়াসারভেট। কোয়াসারভেট। নেক্সট চলে আসি আমরা, নেক্সট কোশ্চেন চলে আসি 2-5 নম্বর। নমুনা জীবকে তরল নাইট্রোজেনে অতি অল্প তাপমাত্রায় সংরক্ষণ করা হলে এটাকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ। নেক্সট চলে আসি 2-6 নম্বর। বায়োস্ফিয়ার রিজার্ভে ড্যাশ অঞ্চলের মানুষের, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভে তিনটা অঞ্চল থাকে, সবার মাঝে কোর অঞ্চল, তারপরে আমাদের ট্রানজিশন অঞ্চল, তারপরে বাফার অঞ্চল। তাহলে এটা কি কোন অঞ্চলে প্রবেশ নিষেধ? কোর অঞ্চলে কিন্তু প্রবেশ নিষিদ্ধ ছিল, ঠিক আছে? বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু, এটা কিন্তু সিম্পল ভাবে জানতে হবে আমাদের, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, বলছে সত্য মিথ্যা আমাদের যাচাই করতে হবে এখানে, কোনটা ট্রু অ্যান্ড কোনটা ফলস। বলছে করোয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন করে উপযোজনে সাহায্য করে, এইটা একদমই ফলস। করোয়েড কখনো করে না, এটা হচ্ছে সিলিয়ারি পেশি করেছিল। সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি কিন্তু এটা করেছিল, ঠিক আছে? আমাদের লেন্সের সংকোচন প্রসারণে সাহায্য করেছিল। জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়, এক্স্যাক্টলি জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়। জাইগোট কি হচ্ছে? জাইগোট থেকে দুটো জাইগোটের মেল, জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হচ্ছে। জাইগোট কি? দুটো গ্যামেটের মিলনের ফলে। তাহলে দুটো গ্যামেট এন আর এন, এই দুটো ধরে নাও দুটো গ্যামেট, এই দুটো গ্যামেটের ফলে 2n তৈরি হচ্ছে, এটা কিন্তু জাইগোট। এটা জাইগোট, আর জাইগোট থেকে কি তৈরি হয়? এমব্রায়ো তৈরি হয়। এমব্রায়ো তৈরি হয়, এই জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়, তাহলে এইটা একদমই ট্রু। নেক্সট চলে আসি, মেন্ডেলের মটর গাছে এক সংকর জনন পরীক্ষায় অপত্যজনিত 75% বিশুদ্ধ লম্বা গাছ পেয়েছিলেন। কখনোই না, মেন্ডেলে দেখো এক সংকর জননে ক্যাপিটাল টি, স্মল টি, এটা কি ছিল? লম্বা, আর এটা বেটে। এখান থেকে যখন গ্যামেট তৈরি হলো ক্যাপিটাল টি, এখান থেকে যখন গ্যামেট তৈরি হলো স্মল টি, এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে, তাহলে এক সংকর জন্য প্রথম অপত্য জনিতে যতগুলো মটর গাছ ছিল সবগুলোই কিন্তু বিশুদ্ধ লম্বা ছিল না, বিশুদ্ধ লম্বা ছিল না, সবগুলোই ছিল সংকর লম্বা, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ফলস। তারপর বলছে মিলার ও উডের পরীক্ষায় অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং মিথেন। আচ্ছা, এখানে নোটিশ করো, এখানে বলেছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, নাইট্রোজেন এন্ড মিথেন ছিল। অ্যামোনিয়া, হাইড্রোজেন আর মিথেন ছিল, নাইট্রোজেনটা ভুল, তাহলে এটাও আমাদের ফলস হয়ে গেল। অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং মিথেন ছিল, অ্যামোনিয়া, নাইট্রোজেন, মিথেন ছিল না, তাহলে এটাও ভুল হয়ে গেল। পূর্ব হিমালয়ের হটস্পটে সংরক্ষিত একটি আহ বিপন্ন উদ্ভিদ রোডোডেনড্রন। তাহলে পূর্ব হিমালয়ে তো রোডোডেনড্রন উদ্ভিদ পাওয়া যাবে, যেটাকে রোডোডেনড্রনকে বলা হয় পাহাড়ের রানী, ঠিক আছে? রোডোডেনড্রনটি হিমালয়ে পাওয়া যাবে, দার্জিলিং এর ওই সাইড গুলোতে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে পূর্ব হিমালয় হটস্পটে একটি বিপন্ন উদ্ভিদ হলো রোডোডেনড্রন, এটাও একদম ট্রু, ঠিক আছে? নেক্সট চলে আসি, এক্সটেনশন পেশি পাশাপাশি থাকা দুটি বস্তুকে কাছে নিয়ে আসে। দেখো, এক্সটেনশন পেশি কি? এক্সটেন্স করছে, বাড়িয়ে দিচ্ছে, আর ফ্লেকশন কি হচ্ছে? ভাঁজ করতে সাহায্য করছে। তাহলে এক্সটেনশন পেশি কি হচ্ছে? দুটো হাড়কে আস্তে আস্তে দূরে সরাচ্ছে, কিন্তু এখানে কি বলা আছে? কাছে নিয়ে আসতে সাহায্য করে। তাহলে কাছে নিয়ে আসতে সাহায্য করছে কি? ফ্লেকশন। আর এক্সটেনশন হচ্ছে দূরে নিয়ে যেতে সাহায্য করছে, তাই তো? তাহলে এটা ভুল বলা হচ্ছে, এটা ফলস বলা হচ্ছে, ক্লিয়ার? এটা হচ্ছে ফলস বলা হচ্ছে, ক্লিয়ার? আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের স্তম্ভ মিলানো। নেক্সট কোশ্চেন আমাদের স্তম্ভ মিলানো। সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ থাকে আমাদের নিউরনে। নিউরনে। খর্বধাবক, খর্বধাবক হচ্ছে কচুরিপানা। হিমালয়, সরি হিমোফিলিয়া। হিমোফিলিয়াতে কি হচ্ছে? হিমোফিলিয়া কিন্তু একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, হিমোফিলিয়া। আর অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। গরম তরল স্যুপ, যেটাকে হ্যান্ডেল স্যুপও বলা হয়,
হাইল্যান্ড সুপো বলা হচ্ছে। বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবনে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস হচ্ছে আমাদের ডিপ্লয়েড প্রকৃতির, নির্ণিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির। সিডনি ফক্স, ফক্স থাকলো, ঠিক আছে। সিডনি ফক্স কি হচ্ছে, আমাদের এটা বাকি থাকলো, সিডনি ফক্স কি করেছিল, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। যদি গরম তরল স্যুপ যদি হ্যালডেন তৈরি করে, আর কোয়াসার ভেট হচ্ছে ওপানিন তৈরি করে, তাহলে সিডনি ফক্স কি করেছিল, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোশ্চেন চলে আসি, আমাদের বিষাদৃশ্য লিখতে বলছে। কি কি আছে বিষাদৃশ্যের মধ্যে? একটা হচ্ছে হাইপোথ্যালামাস, অ্যাকশন, সেরিবেলাম আর সেরিব্রাম। দেখো হাইপোথ্যালামাস, সেরিবেলাম, সেরিব্রাম সবই হচ্ছে মস্তিষ্কের পার্ট, কিন্তু অ্যাকশন কিন্তু মস্তিষ্কের পার্ট না, এটা নিউরনের পার্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিষাদৃশ্য। প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায়? বন চারালে, বন চারাল, বন চারাল। তারপরে অ্যাডিনিনের সাথে এ এর সাথে অ্যাডিনিন আর গুয়ানিন, সাইটোসিনের সাথে তাহলে কি হবে? অ্যাডিনিন গুয়ানিন, অ্যাডিনিন গুয়ানিন, সাইটোসিন, আর একটা হচ্ছে কি হচ্ছে থায়ামিন হয়, সাইটোসিন থায়ামিন। দেখো এ এর সাথে টি, জি এর সাথে সি, তাহলে অ্যাডিনিন আর গুয়ানিন এই দুটো হচ্ছে পিউরিন আছে, এই দুটো হচ্ছে পিউরিন আছে, তাহলে সাইটোসিন আর থায়ামিন হচ্ছে পিরিমিড, তাহলে সাইটোসিন থায়ামিন। নেক্সট চলে আসে, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তাহলে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, বলো তো একটা প্রকরণ বৈশিষ্ট্য কি যেটা বংশানুক্রমিক ভাবে সঞ্চিত, মানে সঞ্চারিত হতে থাকে সুস্থ মানুষের দেহে? আমার মধ্যে হতে পারে, আমার বাবার থেকে আমার কাছে আসতে পারে, এরকম একটা উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর এবং খুব সহজও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তাহলে আগের একটা হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে, আর এটা একটা হোমওয়ার্ক। নেক্সট চলে আসি, বারবার রক্ত সঞ্চালনের ফলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কি রোগ হয়? অ্যাকচুয়ালি এই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের বারবার রক্ত সঞ্চালনের ফলে রোগটা হচ্ছে যে ওদের লিভার, তারপরে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, লোহা জমে যাচ্ছে, কারণ অন্তঃক্ষরা গ্রন্থি এগুলোতে লোহা জমে যাচ্ছে, কারণ ওরা তো নিজে রক্তটা তৈরি করছে না, বাইরে থেকে রক্ত দিতে হচ্ছে, আর বাইরে থেকে বারবার রক্ত দেওয়ার ফলে এই রক্তের মধ্যে যে হিমোগ্লোবিনের হিম পার্টটা, লোহার পার্টটা, এটা কিন্তু জমা হয়ে যাচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, লিভার, এগুলোতে জমা হয়ে যাচ্ছে পেশিতে, ঠিক আছে। নেক্সট চলে আসি, জীবন সৃষ্টির প্রথমে পরিবেশটা কি ছিল? বিজারণ ধর্মী, বিজারণ ধর্মী, বিজারণ ধর্মী। এবার বলছে নিচে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই একটি বিষয় কোনটা যেটার আন্ডারে সবগুলো পড়বে? দেখো এসপিএম, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ। ফার্স্ট আমাদের এটা হচ্ছে বায়ু দূষণ, কারণ বায়ু দূষণ কি কারণে হয়? এসপিএম এ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের কারণে হয়, গ্রিন হাউস গ্যাসের কারণে বায়ু দূষণটা হয়, ঠিক আছে। আর এতে করে কি হচ্ছে, ফুসফুসের রোগ বেশি হয়, ক্লিয়ার। এবার চলে আসি পিবিআর। পিবিআর পুরো নাম কি? পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, এটা হচ্ছে আমাদের পিবিআর এর পুরো নাম, ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের আজকের কোশ্চেন। আমরা কিন্তু এই পুরো পার্টটাই কিন্তু আজকে সলভ করে নিলাম। সেটা হচ্ছে কত নম্বর পেজ, আমাদের পেজ নম্বর চলে গেল 320 নম্বর পেজ। 320 নম্বর পেজে আমরা রাজহাট হাই স্কুলের কোশ্চেন গুলো সলভ করলাম। আমরা পরের দিন কিন্তু নেক্সট স্কুল যেটা আছে সেটা কিন্তু সলভ করবো, আর তোমাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই করবে, যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সেটা সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, সবাই ভালো থেকে সুস্থ থেকো। হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে কাছে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন আসে। আর এইভাবে করে আমরা মাধ্যমিক পর্যন্ত সমস্ত কিন্তু স্কুলগুলো শেষ করবো। অ্যান্ড লাস্ট একটা সাজেশন দিব, লাস্ট মিনিট সাজেশন বলা হবে, ঠিক আছে। আর সেখান থেকে 100% কমন। আর তোমাদের আগের দিন বলেছিলাম যে যে ছবিগুলো বা ড্রয়িং গুলো আঁকতে তোমাদের প্রবলেম হচ্ছে, ড্রয়িং গুলো করতে তোমাদের প্রবলেম হচ্ছে আমাদের বায়োলজি রিলেটেড, সেগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু সেটা কিভাবে ড্রয়িং করতে হবে, কিভাবে ইজি ওয়েতে ড্রয়িং করতে হবে, আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো। চলো সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।